আচ্ছা, একবার ভাবুন তো, ভবিষ্যতে আমাদের খাবারের প্লেটে যদি মাংস বা সবজির বদলে থাকে অণুজীব। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আজ ডুব দেওয়া যাক এমন এক জগতে যেখানে খাবারের মূল হিরো কিন্তু এই মাইক্রোবস। আচ্ছা, আমরা তো প্রায়ই সকালে দই খাই, তাই না? এই সাধারণ দইয়ের সঙ্গে টেকসই প্রোটিনের ভবিষ্যতের একটা বেশ গভীর গোপন যোগাযোগ আছে। কি সেটা? চলুন সেই রহস্যটাই আজ খুঁজে বের করা যাক। আসলে আমরা কিন্তু ইতিমধ্যেই কিছু অণুজীব খাচ্ছি, হয়তো না জেনেই। শুরু করা যাক প্রোবায়োটিক্স দিয়ে। হ্যাঁ, আমাদের পেটের ভেতরে থাকা সেই বন্ধু ব্যাকটেরিয়াদের কথাই বলছি। তো এই প্রোবায়োটিক্স জিনিসটা আসলে কি? এগুলো হলো জীবন্ত ভালো ব্যাকটেরিয়া। এরা আমাদের অন্ত্রে বা গাটে বলতে পারেন স্বাভাবিকভাবেই থাকে। এদের মূল কাজ হলো হজমে সাহায্য করা আর আমাদের শরীরের যে নিজস্ব ডিফেন্স সিস্টেম আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাকে আরও মজবুত করে তোলা। এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার কিন্তু অনেক রকম ভেদ আছে, তবে সবচেয়ে পরিচিত তিনটে হল ল্যাক্টোব্যাসিলাই, বাইফিডোব্যাকটেরিয়া আর স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাস। যেমন ধরুন ল্যাক্টোব্যাসিলাই, এটা তো দই বা এই জাতীয় অনেক খাবারই পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো, এই ছোট্ট যোদ্ধারা আমাদের পেটের ভেতরে ঠিক কী করে? ওদের কাজের ধরনটা কিন্তু বেশ মজার। প্রথমত ওরা যেটা করে, ক্ষতিকর ব্যাকটেরিয়াদের খাবার দাবার সব খেয়ে ফেলে। ফলে শত্রুরা না খেতে পেয়ে দুর্বল হয়ে পড়ে। এরপর ওরা অন্ত্রের দেওয়ালে নিজেদের জন্য জায়গা পাকা করে নেয়। ফলে খারাপ জীবাণুরা আর বাসা বাঁধার সুযোগই পায় না। ওরা আমাদের অন্ত্রে একটা হেলদি ব্যালেন্স তৈরি করে, যেটা আমাদের ইমিউনিটিকে রোগ ঠেকানোর ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয়। আর শুধু তাই না, ওরা সরাসরি অ্যাটাকও করতে পারে, অ্যাসিডের মতো কিছু জিনিস তৈরি করে খারাপ ব্যাকটেরিয়াদের মেরেও ফেলে। তো আমাদের ভেতরে যে এই উপকারী ব্যাকটেরিয়ার একটা সেনাবাহিনী আছে, তাদের তো খাবার লাগবে, তাই না? আর এখানেই আসছে প্রিবায়োটিক্স। চলুন তো এবার দেখি এই প্রিবায়োটিক্সটা আবার কি জিনিস। প্রিবায়োটিক্স হলো সোজা কথায় এমন কিছু খাবারের অংশ যেগুলো আমরা নিজেরা হজম করতে পারি না, যেমন ধরুন ফাইবার। কিন্তু এই হজম না হওয়া খাবারটাই আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াদের জন্য একটা ফাটাফাটি ভোজ। এগুলোই ওদের বেড়ে উঠতে সাহায্য করে। একেবারে সহজ করে বললে প্রিবায়োটিক্স হলো প্রোবায়োটিক্সদের খাবার। তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো? খুব সোজা। প্রোবায়োটিক হলো সেই জীবন্ত ভালো ব্যাকটেরিয়াগুলো নিজে, আর প্রিবায়োটিক হলো ওই ব্যাকটেরিয়াদের জন্য পুষ্টিকর খাবার। ভাবতে পারেন, একটা হলো সেনাবাহিনী আর অন্যটা হলো তাদের জন্য পাঠানো খাবার দাবার বা রসদ। এখন যদি ভাবেন কোন খাবারে কোনটা পাবো, তাহলে বলি প্রোবায়োটিক্স সাধারণত পাওয়া যায় ফার্মেন্টেড খাবারে, যেমন ধরুন দই। আর প্রিবায়োটিক্স ওগুলো থাকে বেশি ফাইবারওয়ালা খাবারে, যেমন রসুন, পেঁয়াজ বা কলার মতো জিনিসে। আমাদের পেটের স্বাস্থ্যের জন্য কিন্তু এই দুটোই ভীষণ জরুরি। এতক্ষণ তো আমরা অণুজীবদের দেখলাম হেল্পার হিসেবে, তাই না? কিন্তু এবার গল্পটা একটু ঘুরবে। ভাবুন তো একবার, কি হবে যদি এই অণুজীবগুলোই আমাদের প্লেটের প্রধান খাবার বা মেন কোর্স হয়ে ওঠে? হ্যাঁ, এই ধারণারই একটা গালভরা নাম আছে, সিঙ্গল সেল প্রোটিন বা সংক্ষেপে এসসিপি। এটা আর কিছুই নয়, শৈবাল, ছত্রাক, ইস্ট, এমনকি ব্যাকটেরিয়া এই ধরনের বিশুদ্ধ অণুজীব থেকে বের করে আনা প্রোটিন, যা আমরা খেতে পারি। সরাসরি মাইক্রোবস থেকেই প্রোটিন তৈরি করে নেওয়া। আর প্রোটিনের পরিমাণটা শুনলে তো চমকে যেতে হয়। দেখুন, এদের শুকনো ওজনের ড্রাই ওয়েটের গড়ে প্রায় ৬৫% প্রোটিন থাকে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। শৈবালের ক্ষেত্রে সেটা প্রায় ৬০%, আর ইস্টের ক্ষেত্রে প্রায় ৫৫%। ভাবা যায় কি দারুণ একটা প্রোটিনের উৎস। অনেকেই হয়তো ভাবছেন, এটা কি ভবিষ্যতের গল্প? একদমই না। এই প্রযুক্তি কিন্তু এখনই ব্যবহার হচ্ছে। যেমন ধরুন শৈবাল থেকে বানানো স্পিরুলিনা, যেটা আমরা অনেকেই হেলথ সাপ্লিমেন্ট হিসেবে খাই। আবার ছত্রাক থেকে তৈরি হয় কোন, যা মাংসের একটা দারুণ বিকল্প। এমনকি ব্যাকটেরিয়া থেকে তৈরি প্রোটিন পশুখাদ্য হিসেবেও ব্যবহার করা হয়। তো এত কিছু শুনে মনে হতেই পারে যে এসসিপি তো একটা ম্যাজিকের মতো খাবার, কিন্তু আসলেই কি তাই? চলুন এর ভালো আর মন্দ দুটো দিকই একটু খতিয়ে দেখা যাক। এর সুবিধার দিকগুলো কিন্তু অসাধারণ। প্রথমত, এই অণুজীবগুলো ভীষণ তাড়াতাড়ি সংখ্যায় বাড়ে, প্রোডাকশন হয় রকেট গতিতে। এদেরকে জেনেটিক্যালি মডিফাই করাও খুব সোজা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এগুলো চাষ করার জন্য অনেক সময় নানা রকম বর্জ্য পদার্থ ব্যবহার করা যায়। ভাবুন, এতে দূষণও কমছে। তার ওপর এর উৎপাদনের জন্য রোদ, বৃষ্টি, ঝড় আবহাওয়ার ওপরও নির্ভর করতে হয় না। কিন্তু মুদ্রার তো আর একটা পিঠও থাকে, তাই না? এর কিছু সমস্যাও আছে। যেমন এতে নিউক্লিক অ্যাসিডের পরিমাণটা একটু বেশি, যা থেকে অনেকের হজমের গণ্ডগোল হতে পারে। কারো কারো ক্ষেত্রে অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে।
তাছাড়া এর প্রোডাকশন প্ল্যান্ট বানানোর খরচ কিন্তু বেশ অনেকটাই, আর কিছু ক্ষেত্রে এমন কিছু টক্সিক জিনিস তৈরি হতে পারে যা থেকে ত্বকের র্যাশ বা অন্য সমস্যা হতে পারে। তবে একটা কথা, অণুজীবদের নিয়ে ভবিষ্যৎ ভাবনাটা কিন্তু শুধু প্রোটিনে আটকে নেই। খাদ্যশিল্পে এদের আরও অনেক অনেক মজার ব্যবহার আছে। জানলে অবাক হবেন, ইস্ট আর মোল্ড থেকে ফ্যাট বা চর্বি তৈরি করা যায়। আবার ব্যাকটেরিয়া ব্যবহার করে বানানো হয় এমএসজির মতো ফ্লেভার বাড়ানোর জিনিস। এমনকি আমরা যে সাইট্রিক অ্যাসিড বা জ্যান্থান গামের মতো ফুড অ্যাডিটিভ ব্যবহার করি বা অ্যামাইলেজের মতো এনজাইম, এগুলোরও উৎস কিন্তু এই অণুজীবাই। তাহলে সবশেষে একটা প্রশ্ন এসেই যায়, আমাদের এই গ্রহটা দিন দিন বদলে যাচ্ছে, জনসংখ্যা বাড়ছে, এই পরিস্থিতিতে আমরা কি মানসিকভাবে প্রস্তুত আমাদের খাবারের মেনুতে অণুজীবদের জায়গা করে দিতে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।